ব্রেকিং নিউজ। সারা দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, কি হচ্ছে সরকারের ভেতরে? আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়েছে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে আইন শৃঙ্খলা বাহিনী সদর দপ্তর পর্যন্ত। পুলিশের হাতে ধরা পড়েছে এমন এক পরিকল্পনা যা না ফাঁস হতো না জানত দেশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীর জুড়ে বেড়েছে অস্থিরতা ও বর্তমান পুলিশ প্রধানের অত্যন্ত কাছের একজন ব্যক্তি কলিগ ছিলেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উনি এখন পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্টে রয়েছেন। মাঠে থাকা দেশপ্রেমিক পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। নিরাপত্তার খাতিরে তার পরিচয়টি গোপন রাখা হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পুলিশ প্রধানের অত্যন্ত কাছের একজন ব্যক্তি কলিগ ছিলেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উনি এখন পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্টে রয়েছেন। মাঠে থাকা দেশপ্রেমিক পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। নিরাপত্তার খাতিরে তার পরিচয়টি গোপন রাখা হচ্ছে। এই চিঠির বার্তাটি সর্বোচ্চ ছড়িয়ে দিতে হবে। আমি চিঠির লেখাগুলো কমেন্ট বক্সেও দিয়ে দেব। আপনারা মাঠে থাকা দেশপ্রেমিক পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এই চিঠিটি, তাদের মেসেজটি তাদের কাছে পৌঁছে দিবেন। তিনি লিখেছেন, প্রিয় সহকর্মী ও আমার প্রাণপ্রিয় পুলিশ কনস্টেবল পদে থাকা আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। একটা বিষয় আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য আমার এই বক্তব্য দিতে আসা। আমি জানি দুর্বৃত্তের আঘাতে ক্ষত বিক্ষত অগণিত নিহত হয়ে আমার পুলিশ বাহিনী ভালো নাই। এর কোনো বিচার নাই আহত ও নিহত পুলিশ সদস্যদের কোনো ক্ষতিপূরণ। নিহত পুলিশ সদস্যদের পরিবারগুলো খেয়ে না খেয়ে কিভাবে বেঁচে আছে সেই খোঁজ আমরা কেউ রাখছি না। অথচ এই অবস্থায় মাঝে ও আমাদের আইজিপি আজ বিকালে ভিডিও কনফারেন্সে করে সারা দেশে আবারও রাজনৈতিক দমন পীড়ন এর নির্দেশ দিয়েছেন। আইজিপি যদিও আমার ব্যাচমেট, তবুও বলতে দ্বিধা নাই, তার মতো ধুরন্ধর পুরো ডিপার্টমেন্টে আর একটাও নাই। সে বিগত সরকারের আমলে ঠিকই সুপার নিউমারি অতিরিক্ত আইজিপি হয়েছে, এখন আবার পুরো পুলিশ বাহিনীকে ব্যবহার করে আক্রান্ত করে নিজের এক্সটেনশন পেতে উন্মাদ হয়ে আছেন। আমাদের অনেক ব্যাচমেট আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়ে এসপি, এডিশনাল ডিআইজির পরে আর প্রমোশন পায় নাই, অথচ বর্তমান আইজিপি ঠিকই ডিআইজি অতিরিক্ত আইজিপি হয়ে গিয়েছিল। প্রিয় সহকর্মী বৃন্দ, পুলিশ আর কত রাজনৈতিক দমন পীড়ন এর হাতিয়ার হবে? ক্ষমতাসীনদের গদি বাঁচাতে আর কত জীবন দিবে আমার কনস্টেবল ভাইরা? আইজিপি ডিআইজির জীবন যায় না, জীবন যায় আমাদের কনস্টেবলদের। এমপি, মন্ত্রী, উপদেষ্টারা সবাই নির্দেশ দেয় সুরক্ষিত এসি রুমে বসে। আগামীকালের প্রোগ্রামে কোন উপদেষ্টা 0 পয়েন্টে থাকবে? তারা আমাদের পুলিশ মেরে পুলিশের জীবনের উপর দিয়ে ক্ষমতার মসনদে বসে থাকতে চায়। আজ আপনাকে দিয়ে যদি কোনো রাজনৈতিক প্রোগ্রাম বন্ধ করে দিতে চায়, তাহলে জুলাই আগস্ট মাসে আপনার কি অপরাধ ছিল যখন আপনি আইনগতভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন? মানুষের জানমালের সুরক্ষা দিয়ে কি অপরাধ ছিল আপনাদের? প্রিয় পুলিশ সদস্য ভাইরা, আবার রাজনৈতিক দমন পীড়ন করলে আগামী 2, 5, 10, 20 বছর পরেও যে আপনাদের ও আমাদের পরিবারের নামে মামলা হবে না সেই নিশ্চয়তা কে দিবে? আবার যে আপনাকে 5 আগস্টের মতো মেরে ওভারব্রিজের সাথে ঝুলিয়ে রাখবে না তার নিশ্চয়তা কে দিবে? প্রিয় ভাইরা আমার, এই চিঠিটি সর্বোচ্চ রকমের মাঠে থাকা পুলিশ সদস্যদের প্রতি ছড়িয়ে দিতে হবে। তাদের কাছে মনে রাখতে হবে গত 5 আগস্টে বাংলাদেশের কিভাবে হাজার হাজার পুলিশ সদস্যদের নিরীহভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। রেহাই পায়নি 7 মাসের অন্তঃসত্ত্বা থানার মধ্যে থাকা এক নারী পুলিশ কনস্টেবল ও। আর আমি মাঠে থাকা পুলিশ ভাইদের বলবো, অতি উৎসাহী হয়ে কোনো কিছু করতে যাবেন না। আজকে আওয়ামী লীগের মিছিল, আন্দোলন, সংগ্রাম বাংলাদেশ রক্ষা করার সংগ্রাম, পুলিশ হত্যার বিচারের বিষয়টি নিশ্চিত করার সংগ্রাম, ক্ষমতায় যাওয়ার জন্য না। আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার কোনো স্বাদ নাই, কোনো ইচ্ছাও নাই। বারবারই জনগণ 54 সাল থেকে 9 বার প্রত্যক্ষ ভোটে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে দেশের জনগণ। সেটি পরবর্তীতে দেখা যাবে। এই মুহূর্তে আমাদের দেশের মানচিত্র সার্বভৌমত্ব হুমকির মধ্যে রয়েছে। আমাদের দেশটা পূর্ব পাকিস্তান করার জন্য সকল প্রকারের আয়োজন চলছে। তাই তার পক্ষে আপনারা আওয়ামী লীগের কোন আন্দোলন, সংগ্রাম, দেশ রক্ষার সংগ্রাম, আপনারা পারলে তাদেরকে সহযোগিতা করুন, না পারলে চুপ থাকুন। কিন্তু অতি উৎসাহী হয়ে যদি কিছু করেন, খোদার কসম করে বলছি, বাংলার জনগণ আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু আপনাদের স্যার দিয়ে কথা বলবে না। আপনাদের এই সিনিয়র অফিসার কিন্তু সেই দিকে ইঙ্গিত করে দিয়েছেন। আবারও তো সেই ঘটনা ঘটতে পারে, ঝুলিয়ে দিতে পারে, ঝুলে যেতে পারেন। আপনাদের নামে 10-12 বছর পরে মামলা হবে না, তার কি গ্যারান্টি আছে? ইতিহাস বলে আওয়ামী লীগ ফিরে আসে নাই, এটা এমন কোনো ইতিহাস
বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের সৃষ্টির পর থেকে, বাংলাদেশ সৃষ্টির আগে থেকে এমন কোন ইতিহাস নাই। বরঞ্চ ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজপথে শত গুণে বেশি শক্তিশালী আওয়ামী লীগ। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কোনোভাবে কোন পর্যায়ে অতি উৎসাহিত হয়ে ইতিমধ্যে যা কিছু করেছেন সকলের নামের তালিকা বিপি নাম্বার সহ আমাদের তালিকায় রয়েছে। আমি বলবো আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে। প্রয়োজন হলে আপনাদের বাপ দাদা পুরুষের কাছ থেকে আওয়ামী লীগের ইতিহাস জেনে নিন, আওয়ামী লীগের ইতিহাস জেনে নিন। জনগণের বিপক্ষে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বিপক্ষে এই মুহূর্তে চাইয়েন না। পারেন সহযোগিতা করুন, না পারলে চুপ থাকুন। কিন্তু অতি উৎসাহিত হয়ে কিছু করতে গেলে কিন্তু ভবিষ্যৎ পরিণাম একটুও ভালো হবে না। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। আখিরি জামান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্রেকিং নিউজ। সারা দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, কি হচ্ছে সরকারের ভেতরে? আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়েছে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে আইন শৃঙ্খলা বাহিনী সদর দপ্তর পর্যন্ত। পুলিশের হাতে ধরা পড়েছে এমন এক পরিকল্পনা যা না ফাঁস হতো না জানত দেশ, কিন্তু এখন সেটাই উল্টো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের জন্য। তথ্য অনুযায়ী 13 নভেম্বর আওয়ামী লীগের বিশাল কর্মসূচিকে ঘিরে সরকারের মধ্যে তৈরি হয়েছে চরম অস্থিরতা। পুলিশের দাবি, তারা নাকি ভেস্তে দিয়েছে আওয়ামী লীগের 1 লাখ বেলুন ওড়ানোর পরিকল্পনা, যেখানে প্রতিটি বেলুনে থাকার কথা ছিল দলের লোগো ও শেখ হাসিনার ছবি। এই কর্মসূচি নাকি হতে যাচ্ছিল যমুনা নদী ও আশপাশে, যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে আওয়ামী লীগের শক্তি প্রদর্শন করতে চেয়েছিল। কিন্তু 25 জন নেতাকর্মীকে গ্রেফতারের মাধ্যমে সেই পরিকল্পনা নাকি ব্যর্থ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই পরিকল্পনা ভেস্তে দেওয়া, নাকি সরকারের ভেতরের ভয়ই এখন প্রকট হয়ে উঠছে সরকারের জন্য? সূত্র বলছে, সরকারের কোর কমিটি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে এই বেলুন ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে এক ধরনের দুশ্চিন্তা। কারণ পুলিশ বাহিনীর মনোবল এখন ভেঙে পড়ার উপক্রম। সেনাবাহিনীর অর্ধেক সদস্য প্রত্যাহার করার পর পুলিশের কাঁধেই এখন পুরো আইন শৃঙ্খলার দায়িত্ব। কিন্তু প্রশ্ন, এই মুহূর্তে যখন বিএনপি, জামায়াতে ইসলামী, এমনকি বিভিন্ন ইসলামপন্থী সংগঠন মাঠে নামার ঘোষণা দিয়েছে, তখন কি শুধু পুলিশ দিয়েই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আতঙ্কের কিছু নেই, সেনাবাহিনী আগের মতোই মোতায়েন আছে। কিন্তু সেই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে সরকারের ভয়। কারণ ঠিক আগের সপ্তাহেই সেনা সদর দপ্তর থেকে 50% সেনা সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই চিঠির কথা অস্বীকার করেননি সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা চিঠি পেয়েছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই বক্তব্যের পর থেকেই পুলিশ বাহিনীর ভেতরে শুরু হয় গুঞ্জন। সরকার কি সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে দিচ্ছে, নাকি সেনারা নিজেরাই সরকারের রাজনৈতিক কর্মসূচি ঘিরে অস্বস্তিতে? কারণ গত কয়েক মাসে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের বিরক্তি ও চাপ জমে আছে, বিশেষ করে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে অভ্যন্তরীণ মতভেদ দেখা দেয়। এদিকে পুলিশেরও অবস্থা ভালো নয়। 2024 সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত সময়ে আন্দোলনে নিহত ও নিখোঁজ পুলিশ সদস্যদের সংখ্যা 3000 ছাড়িয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। অনেকের পরিবার এখনো খুঁজে পাচ্ছে না তাদের প্রিয়জনকে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।